হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকের রেসিপি সিম্পল চিকেন কষা। রোববারে দুপুর মানেই চিকেন কষা বা মটন কষা থাকলে তো একেবারে জমেই যায়। আর সেটা যদি হয় কোনো ইজি প্রসেসে, একদম কম সময়ে, তাহলে তার কথাই নেই। আজকে চিকেন কষার রেসিপিটা যেটা আমি প্রায়শই বাড়িতে করি, সেটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই চিকেন ম্যারিনেশনে। আজকে প্রায় 700 গ্রামের মতন চিকেন নিয়েছিলাম অ্যাপ্রক্স। একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো চিকেনের মধ্যে। প্রথমেই নিয়ে নিয়েছি দই, তারপর দিয়ে দিলাম সল্ট, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ পাউডার, এরপরে দিয়ে দিলাম রেড চিলি পাউডার। এটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু চিনি, গরম মশলার গুঁড়ো আর সর্ষের তেল। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার কাছে আজ ফ্রেশ চিকেন ছিল, আর যদি ফ্রোজেন চিকেন থাকে তাহলে সেটা রুম টেম্পারেচারে আনার পর ম্যারিনেশনটা শুরু করতে হবে। আর একটা জিনিস দিতে তো ভুলেই গেছি, জিঞ্জার গার্লিক পেস্ট। জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে আরও একবার ভালো করে মাখিয়ে ম্যারিনেশনের জন্য 30 থেকে 40 মিনিট রেখে দিতে হবে। ম্যারিনেশনটা যত ভালো হয় তত চিকেনটা সফটও হয় আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে নিয়ে নিয়েছি। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, একটু আদা কুচি, লঙ্কা কুচি, এটা স্বাদ মতো আপনাদের কম বেশি করতে পারেন। আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা রসুন কুচি। এখানে কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে তেল গরম হওয়ার পরে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচ। তারপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন এখানে, আদা কুচি, রসুন কুচি। চিকেনে আমি রসুনের পরিমাণটা একটু বেশিই দিই, তাতে করে চিকেনের আঁশটে গন্ধটাও কেটে যায় আর স্বাদটাও খুব ভালো আসে। রসুনটা একটু ভাজা হলে পেঁয়াজ কুচিটাও একেবারে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটু লবণও অ্যাড করে দিলাম, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে আসবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভাজলেই এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর টমেটো কুচি, লঙ্কা কুচিটাও অ্যাড করে দেবো। মশলাটা কিছুটা ভাজা হয়ে এসছে, এবার ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দেব। চিকেনটা অ্যাড করার পরেই এই রেসিপির মেন পার্ট, যেটা হলো মশলাটার সাথে চিকেনটাকে ভালোভাবে কষাতে হবে 15 থেকে 20 মিনিট। গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে এইভাবে চিকেনটা কষাতে হবে। দেখতে হবে যাতে তলা না ধরে যায়। চিকেনটা কষাতে কষাতেই দেখতে পাবে চিকেন থেকে অনেক জল বের হয়েছে আর অনেকটা চিকেন সিদ্ধও হয়ে গেছে। পনেরো মিনিট মতো কষানোর পর চিকেনটা বেশ সফট হয়ে এসছে, কষানো রেডি। এরপর দিয়ে দেব গরম করে রাখা জল। জলটা যে যতটা গ্রেভি রাখতে চায় সেই হিসাবে দিলেই হবে। তবে যেহেতু এটা কষা চিকেন, সেক্ষেত্রে গ্রেভিটা একটু কম আর ঘন থাকলেই বেশি ভালো লাগে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে 8 থেকে 10 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করলেই রেডি হয়ে যাবে কষা চিকেন। দেখতেই পাচ্ছ চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 2-3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে ঢেকে দিয়ে রাখলাম। একটা সার্ভিং বলে চিকেনটাকে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় আর টেম্পটিং লাগছে দেখতে। আমার তো ভিডিও বানাতে বানাতেই জিভে জল চলে এসছে। তোমরাও বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো।
রেসিপিটা, আর কেমন হলো ভিডিওটা নিশ্চয়ই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট, আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেল। আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করলে আমার ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে ঠিক টাইমে। সেদিন সানডে লাঞ্চ থালিটা সাজিয়েছিলাম এভাবে, কেমন লাগলো জানিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।